বিদেশে রপ্তানির জন্য আমরা যুবকদের ট্রেনিং এর ব্যবস্থা করে এবং এই এলাকায় একটা কৃষি বান্ধব ইপিজেড প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। ফলে কৃষি পণ্য বিদেশে রপ্তানি হবে, কৃষকরা পাবে ন্যায্য মূল্য, যুবকরা পাবে কর্মসংস্থান, আর রাষ্ট্র পাবে রেমিটেন্স। বীরগঞ্জ কাহারোল পাবে বাংলাদেশের মানচিত্রে একটা উন্নত বীরগঞ্জ কাহারোল। আমরা এই যুবকদের বেকারত্ব দূরীকরণের জন্য ইপিজেড যদি করতে পারি, এক ইপিজেডে 30 থেকে 40,000 যুবকের কর্মসংস্থান হবে। শিক্ষিত অফিসাররা কে চাকরি করবে, কম শিক্ষিতরা তাদের যোগ্যতার আলোকে চাকরি করবে। বিগত সময়ে দেখেছি একটা পিওনের চাকরির জন্য 10 লক্ষ টাকা ঘুষ দিতে হয়েছে। আমরা আগামী দিনে যুবকদেরকে বলে যাচ্ছি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবার চাকরি হবে বিনা ঘুষে, যোগ্যতার আলোকে। এই নিয়োগ বাণিজ্য আমরা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আগামীর বীরগঞ্জ কাহারোল হবে মাদক মুক্ত একটা বীরগঞ্জ কাহারোল। যারা মাদকাসক্ত তাদের হাতে আমরা হতাশ হয়ে কর্মসংস্থান পাই নাই, এজন্য মাদকাসক্ত হয়ে গেছে, তাদের হাতে আমরা চাকরি তুলে দেব। মাদক যেই পথ দিয়ে আসে সেটা বন্ধ করে দেব। যেই মাদক, যারা মাদক ব্যবসা করে তাদেরকে বলবো, মাদক ব্যবসাটা মানুষ পছন্দ করে না, এটা ভালো ব্যবসা না। তোমাদেরকে বিকল্প কর্মসংস্থান দেওয়া হবে, কিন্তু বীরগঞ্জ কাহারোলে মাদক ব্যবসা করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা যুবকদেরকে বুঝাবো যারা মাদককে না করতে শিখে, ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, পুরোহিত সবাইকে দিয়ে তাদেরকে ইথিক্যাল প্র্যাকটিস করার মাধ্যমে মাদককে না বলতে শিখাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল এবং 200 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করব। মা বোনেরা চায় তাদের চিকিৎসা যেন প্রাইভেসি মেনটেন করে হয়, এই জন্য একটা বীরগঞ্জ, এবং সাথে যেন সন্তানের চিকিৎসা হয়, এই জন্য বীরগঞ্জে একটা স্বতন্ত্র মা ও শিশু হাসপাতাল উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চাই আগামী দিনে আমাদের বীরগঞ্জ কাহারোলের উন্নয়নের জন্য এই রাস্তাটা 10 মাইল থেকে 28 মাইল পর্যন্ত, এই রাস্তাটা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়, বলা যায় যে মরণ ফাঁদের মতো অবস্থা। আমরা এই রাস্তাটাকে আগামী দিনে রোডস এন্ড হাইওয়ের সাথে কথা বলে 4 লেনে রূপান্তরিত করব ইনশাআল্লাহ। আজান শেষ হোক, আমরা তারপর 5 মিনিট কথা বলবো। শেষ মাথা সিংড়া ফরেস্টকে অত্যাধুনিক বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। এই কবিরাজে একটা মহাবিদ্যালয় আছে, আপনারা দোয়া করবেন এই কবিরাজ কলেজের এমপিও ভুক্তকরণের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। রহিমবাগ হাই স্কুলে যে পরিমাণ স্টুডেন্ট পড়াশোনা করে, আমি নিজেও সেখানে প্রাইভেট পড়তাম, ছোটবেলা থেকে দেখেছি এখনো শিক্ষার মান এবং এই এলাকার মানুষের হৃদয়ের একটা জায়গা, শিক্ষকদের পড়াশোনা, সন্তানদের পড়াশোনার জন্য আস্থার জায়গা। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের যে অবকাঠামোর ঘাটতি, আমি নিজে শিক্ষকদের সাথে গিয়ে কথা বলেছি, আপনাদেরকে কথা দিচ্ছি এই প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। আমি এই ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি যেখানে আমাদের সন্তানরা পড়াশোনা করে। বাকি যে প্রতিষ্ঠানগুলো হয়তো নাম বলতে পারছি না, আপনারা জিজ্ঞাসা করেন, সব প্রতিষ্ঠানে গিয়েছি।